দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন আমার আইসক্রিম একদম তৈরি হয়ে গেছে। নমস্কার, সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে ভিডিও নিয়ে আমি এসেছি সন্ধ্যাবেলা। আর নিয়ে এসেছি আমি এই পাকা আম। হিমসাগর আম আছে আমার বাড়ির গাছের আম। এই আম দিয়ে আমি আজকে একটা পাকা আমের আইসক্রিম তৈরি করে দেখাবো। তাহলে দেখুন এবার কিভাবে আমি বানাই আইসক্রিমটা। এবার এই 4টে আম আমি টুকরো টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি। আপনারা এই আম ছুরি দিয়েও কেটে নিতে পারেন। ছুরি দিয়ে আমি কাটার অভ্যস্ত নেই বলে আমি বটি দিয়েই পারি ভালো, সেই জন্য বটি দিয়েই কেটে নিচ্ছি। এই আমগুলো আমি এবার এই ছোট ছোট টুকরো টুকরো করে এই সব আমগুলো আমি কেটে নেব। আম আমার সব টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। 4টে আমকে টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি মিক্সিতে মিহি করে ঘুরিয়ে নেব। এই পাকা আমের আইসক্রিম বানাতে আমার লাগছে পাকা আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর লাগছে দুধটাকে আমি খুব ঘন করে জাল করে নিয়েছি, আর লাগছে চিনি। এই 3টে জিনিস আর এই মিক্সার গ্রাইন্ডারে এতে ঘুরিয়ে নিলেই ব্যাস আমার পাকা আমের আইসক্রিম হয়ে যাবে। তাহলে আমের টুকরোগুলো এবার আমি এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এটা আমার একবারে হবে না, দুবারে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনি যদি আপনারা না দিতে চান দেবেন না, কিন্তু আমি অল্প করে একটু দিচ্ছি। এই হিমসাগর আম খুবই মিষ্টি, না দিলেও চলে, কিন্তু দিলে একটু ভালো টেস্ট হয়। আর সামান্য একটু দুধ দিলাম, দিয়ে এটাকে আমি ঘুরিয়ে নেব। আমের এই পেস্টটা তৈরি করা আমার হয়ে গেছে, আর একবার করে নেব। বাকি আমগুলোও আমি সব দিয়ে দিচ্ছি, এবার করলে আমার হয়ে যাবে। আম দিয়ে দিলাম দুধ, আর চিনি দিয়ে দিলাম। ব্যাস, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একটা মিনি পেস্ট হয়েছে। দেখুন এই আমের এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমের পেস্ট একদম রেডি। এটা আমি এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। আবার দেখা হবে কালকে সকালবেলা। আইসক্রিম তৈরি হওয়ার পর আবার আমি চলে আসছি। বন্ধুরা, আগের দিন সে আইসক্রিম বানিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করেছি। এবার আপনাদের দেখাবো কেমন বানানো হলো। দেখুন, এই যে আমার আমের আইসক্রিম, দেখুন কত সুন্দর জমেছে। এই আমি প্লেটে দিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে।
দেখুন আমার আইসক্রিম একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা আমার আইসক্রিম একদম তৈরি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো হবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।